হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আরও রয়েছে, জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনে, বললেন রিজভী। আলোচনা করব এনসিপি গণ অধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল। আপনাদের জানিয়ে দেব, চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের 2 নেতা গ্রেপ্তার, দল হতে বহিষ্কার। রয়েছে বিস্তারিত আলোচনা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে। আপনাদের জানিয়ে দেব, যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, বললেন প্রধান উপদেষ্টা। আপনাদের জানিয়ে দেব, দেশের স্বাধীনতা বিরোধীরা নির্বাচন চায় না, বলেন শেখ মুজিবুর রহমান। আলোচনা করব, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবে তরুণেরা রাজনীতিতে টিকতে পারেন না। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, সংবিধান সংশোধন ব্যতীত নির্বাচন হলে সেটি হবে প্রহসনের নির্বাচন, বললেন নুরুল ইসলাম বুলবুল। এদিকে আওয়ামী লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়া বিশ্রামে ব্যস্ত 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার। 24 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $223 কোটি। চলতি মাসের প্রথম 24 দিনে দেশে রেমিটেন্স এসেছে $223 কোটি 24 লাখ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $9 কোটি 31 লাখ রেমিটেন্স। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম 24 দিনে দেশে রেমিটেন্স এসেছে $223 কোটি 40 লাখ, আর গত বছরে একই সময় ছিল $190 কোটি 90 লাখ। বছর ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 17%। এছাড়া গত 24 সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা দেশে $60 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থ বছরের জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে $713 কোটি 40 লাখ রেমিটেন্স, বছর ব্যবধানে যা বেড়েছে 18%। এর আগে গত আগস্টে দেশে এসেছে $242 কোটি 18 লাখ 90 হাজার মার্কিন ডলার রেমিটেন্স, আর গত জুলাই দেশে এসেছিল $247 কোটি 80 লাখ রেমিটেন্স। এদিকে গত 2024-2025 অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন, যা 3032 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসীর আয়। এদিকে আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত। জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে তিনি বলেন, পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফাজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। আদালতে বাজানো অডিওতে হাসিনা ও তাপসের কথোপকথন শোনা যায়। এই সিআইডি কর্মকর্তার জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনালে মধ্যাহ্ন বিরতিতে যায়। অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি, যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যার রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার অর্থাৎ NTMC। একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসির পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল। ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনা প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ, যেখানে তাকে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। এদিকে পাবনায় নদীর ঘাটে নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গোলাগুলি, বিএনপির অফিসে আগুন। পাবনার বেড়া উপজেলার পৌর এলাকার বৃষালিখা নদীর ঘাট দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়। সোমবার দুপুরে বেড়া পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের বৃষালিখা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের তৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে,
বেড়ার হুরা সাগর নদীর বৃষালিখা এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। আগে বৃষালিখা ঘাট নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের নেতাকর্মীরা। 5 আগস্ট পরবর্তীতে স্থানীয় বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে তারা ঘাটে নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে বিএনপির আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। সে ধারাবাহিকতায় সোমবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এই ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করছে এজন্য এই বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়ারই প্রয়োজন মনে করছি না, তাই এই বিষয়ে আর কিছু বলতে পারছি না। এ বিষয়ে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM হাবিবুল ইসলাম বলেন, দুপক্ষের মধ্যে ঘটনা ঘটেছে। বিএনপি ও আওয়ামী লীগের সবাই আছে। গোলাগুলি ঘটনা ঘটেছে। সেনাবাহিনী সহ পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে। এদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা। সোমবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন নেটোর সহ উত্তরাঞ্চলের যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, বহুদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি জানালেও পরিবহন মালিকদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। তাই দাবি আদায়ে তারা এই কর্মসূচি পালন করছেন। বর্তমানে রাজশাহী থেকে ঢাকা এক দফা বাস চলাচলে চালক পান 1200 টাকা, সুপারভাইজার 600 টাকা এবং চালকের সহকারী 500 কোটি টাকা। শ্রমিকরা বলছেন, বর্তমান সময়ে বাজার পরিস্থিতিতে এই বেতন অপ্রতুল্য। তারা চালকের বেতন 2000 টাকা এবং সুপারভাইজার ও সহকারীর বেতন আরও 500 টাকা বাড়ানোর দাবি তুলেছেন। বাস চালক শাকিল আহমেদ বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও জানান তিনি। এদিকে বাসে চলাচল বন্ধ থাকায় নেটোরে বিভিন্ন বাসে কাউন্টার তালা বদ্ধ রাখা হয়েছে। হঠাৎ করেই ধর্মঘটের কারণে অনেক নেটোর বাস স্ট্যান্ডে এসে বিপাকে পড়েন। তবে ভোগান্তির মধ্যেও অনেক যাত্রী শ্রমিকদের দাবিকে ন্যায্য বলেই মন্তব্য করেছেন। সোহেল রানা নামে এক যাত্রী বলেন, বাস স্ট্যান্ডে এসে জানতে পারি বাসের চলাচল বন্ধ। জরুরি কাজে ঢাকা যাওয়া প্রয়োজন। প্রায় 3 ঘন্টা যাবৎ বসে আছি, এখনো কোনো উপায় পাচ্ছি না। আরেক যাত্রী রাজু আহমেদ বলেন, বাস স্ট্যান্ডে এসে বাস বন্ধের খবর শুনে বাসায় ফেরত হয়ে যাচ্ছি। শ্রমিকদের দাবি যৌক্তিক, তবে বাস বন্ধ থাকবে আগে থেকে জানতে পারলে হয়তো বিকল্প উপায় চিন্তা করতাম। নাটোর পরিবহন ও মালিক সমিতির সভাপতি হাজি আব্দুল মজিদ বলেন, ঢাকামুখী বাসগুলো চাপাই বাবুগঞ্জ ও রাজশাহী থেকে যাত্রা শুরু করে নাটোর থেকে যাত্রী নেয়। রাজশাহী থেকে ঢাকার বাস বন্ধ থাকায় নাটোরের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। তবে নাটোর থেকে অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের যেসব বাস চলে সেগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। পরিবহন শ্রমিকরা জানান, পরিস্থিতি